ভোটের আগে বিজেপির চার্জশিট প্রকাশ করতেই বঙ্গে শাহের ঝটিকা সফর। শুক্রবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন অমিত শাহ। রাজারহাটে বিলাসবহুল হোটেলে রাত্রিবাস করেছেন তিনি। বিজেপি সূত্রে খবর, আগে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হবে, তারপর আসবে ইস্তেহার বা সংকল্পপত্র। জানা গেছে, শনিবার বিজেপির চার্জশিটে শুধু মমতা নয়, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। নির্বাচনের আগে বারংবার বিজেপির হেভি ওয়েট নেতাদের বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ। আমি সরাসরি তার কাছে চলে যাব। মানুষ, এই যে শহরে ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে অমিত শাহ, তার কি কি কর্মসূচি রয়েছে বা কি কি জানা যাচ্ছে তার এই যে ভোটের আগে বঙ্গ সফরে এসেছেন তিনি, কি জানা যাচ্ছে আমাদের সবিস্তারে জানাও। দেখো সঙ্গে তোমাকে বলি যে আর সামনের মাসেই কিন্তু নির্বাচন ঘোষণা হয়নি এবং দুদিনের সফর কিন্তু সবসময় অনেক কিন্তু আসেন কলকাতায়, কিন্তু তাকে শ্রমিক অধিকারী সবাই কিন্তু তারা কিন্তু স্বাগত জানায় উপস্থিত ছিলেন। কিন্তু 11:40 নাগাদ নামার কথা থাকলো, সেখানে কিন্তু অনেকটাই লেট হয়। অর্থাৎ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে পাখিটি বলেছিলেন সেই একই রকম পাখিটি করে ফলে ঘন্টা খানেক কিন্তু তাকে কিন্তু নামার বাইরে কিন্তু তারপরে কিন্তু বিমানবন্দর থেকে রাজ্য সরকারি হোটেলে এবং আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার একটা শান্তি সচেতনার কথা রয়েছে এবং যে রাজ্য সরকার বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, অর্থাৎ 100 দিনের টাকা দিচ্ছে না এবং রাজ্য সরকারের যে পাওনা গন্ডা, সেই পাওনা গন্ডা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার মেটায়নি। সেই নিয়ে যে রাজ্য সরকার যে অভিযোগ করেছিল তারই বিরুদ্ধে কিন্তু একটা চার্জশিট পেশ করবেন আজকে বিকালবেলা এবং আর কিছুক্ষণ মধ্যে অমিত শাহ এখানে একটা প্রেস মিট করবেন এবং তার আগেও কিন্তু তাদের সাথে একটা সাংগঠনিক বৈঠক করেছে। নির্বাচনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, কিভাবে তারা সেই নিয়ে কিন্তু তিনি একটা কর্মসূচি দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে অনেক ধন্যবাদ মানুষ তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে আজ 11:30টার সময় সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ এবং সেখানে তিনি নিজেই উপস্থিত থাকবেন। আর আজকেই কিন্তু চার্জশিট প্রকাশ করার কথাও রয়েছে তৃণমূলের বিরুদ্ধে এবং সেখানে থেকেই কিন্তু জানা যাবে। এবং আমরা যেমনটা জানতে পারলাম ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ চলে এসেছে। আর এই চার্জশিট প্রকাশ করতেই শহরে অমিত শাহ কিন্তু চলে এসেছেন ইতিমধ্যেই কলকাতা শহরে।